ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমার কাছে কাজটাই তো মানে পুজোর মতো, কাজটাই সেলিব্রেশন, কাজটাই উৎসব। সো আমি কালকে রাতেও এডিটই করছিলাম, দেব বললো আমি ওটাতেই সবচেয়ে ভালো থাকি, সুখে থাকি। এবং অবভিয়াসলি জন্মদিনের ওকেশনটা খুব কাজে লেগে যায়, কাজেও, বিকজ ছবি রিলিজের ঠিক আগে আসে, তো কিছু না কিছু রিলিজ সেটার সাথে মানে সিঙ্ক্রোনাইজ করে দিই আমরা। সো হ্যাঁ, আই গেস সেটা একটা খুব উপরই পাওনা তো বটেই। স্বস্তিকা কি বলবে, বার্থডে বয় সৃজিতাকে থেকে বড় ডিরেক্টর করেছিলে? একদমই না। যখন প্রেম করতাম তখন করেছিলাম, করতাম। হ্যাঁ, এখন অন্যরকম প্রেম করি, কিন্তু বাট কালকে আমাদের দেখা হয়েছিল 11:30 পৌনে 12টা অবধি দেখা হয়েছিল। সো ইয়া, এখন করে দিয়েছি। মানুষ সৃজিতকে বলবো একটু হেলথ কনসিয়াস হলে ভালো হয়। অমানসিক অ্যামাউন্ট অফ প্রোটিন দ্যাট ইউ ইট, কাট ডাউন অন দ্যাট। আর পরিচালক সৃজিতকে বলবো যে আমার খুবই ইচ্ছে একটা প্রেমের গল্পে কাজ করার, মানে সিনেমা হোক বা সিরিজ হোক। তো সেটা যদি ও লেখে, মানে আমার জন্য যদি লেখে বা হোয়াটএভার অন্য কিছু লিখলেও আই এম গুড টু গো আর কি। টেক্কা মানেই তো নাম্বার 1, তাই আবার টেক্কাতেই ফিরে আসে, কারণ প্রথম গানই কিন্তু বলছে সৃজিতা। এবং মানে গল্পের মধ্যে দিয়ে গল্প হয় না, আজকে আবার দুরকম গল্প শুনলাম। রণজয়দার 6 বছর আগের লেখা গান কিভাবে মিলিয়ে? হ্যাঁ, মানে রণজয় আমাকে গান পাঠাতেই থাকে। এবার রণজয়ের গান, বা যেটা আমি অনুপমের সঙ্গেও করি, ওর পুরোনো ডায়েরি থেকে পুরোনো গান বার করে। হ্যাঁ, তো আমার সানাইও তাই না, বিকজ আমি মনে করি সিঙ্গার সংরাইটাররা যখন ইন্ডিপেন্ডেন্টলি গান বানায়, তাদের মাথায় কোনো প্রডিউসার বা ডিরেক্টরের ফরমাইশ থাকে না যে এখানে এইটা দরকার, ওখানে ওইটা দরকার। তাদের যে এস্থেটিক বহির্প্রকাশটা অনেক অনেক জোরালো হয়, তাদের ভেতরে অনেক আসল রণজয় বা আসল সানাই বা আসল অনুপমকে আমি পাই গান। এবার সেইটা পাওয়ার পর সেইটাকে আমি মানে একটা মানে সেটা তারপর আমার কাজ। সো আমি সেই গানটাকে আমার কনটেক্সটে নতুন করে লিখি বা নতুন করে অ্যাপ্লাই করি। মাঝে মাঝে ক্ষেত্রে মানে কিছু ক্ষেত্রে লিখতেও হয় না, মাঝে মাঝে পুরোটাই মিলে যায়, একটা সেমিকোলনও চেঞ্জ করতে হয় না, কিছু ক্ষেত্রে একটা দুটো শব্দ চেঞ্জ করতে হয়। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন, আমার মনে হয় এইটা আমার স্পেশালাইজেশন, উইচ ইজ ওয়াই মানে সবাই আমাকে এলো পাতাড়ি রোজ সকালে গান পাঠায়, মানে এইটা একটা করলাম, আচ্ছা বিকেলে একটা, আচ্ছা রাত্রে একটা। তো আমার হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাকচুয়ালি ইটস লাইক এ জুক বক্স, ইটস লাইক মানে ইটস লাইক এ ব্যাংক, ইটস লাইক এ ব্যাংক অফ গ্রেট মেলোডিজ, গ্রেট সংস। এবার যখনই কোনো নতুন ছবি ভাবি, সেই কনটেক্সটটা ঠিক করে সিলেক্ট করি। তোমায় ছেড়ে যেতে পারলাম কই। এই গানটা এই জন্য বেশি ভালো লাগে কারণ এটা প্রত্যেকটা মানুষের কথা, যে ভালো লাগলে, খারাপ লাগলে, মন খারাপ হলে, মন ভালো হলে যেই শব্দগুলো মাথায় আসে, আমার মনে হয় যে সেই শব্দ এবং সেই ইমোশনটা বা যেই জিনিসটা থাকে একটা মনের মধ্যে, সেইটা কোথাও যেন এই গানের মাধ্যমে অনেকটা ফুটে উঠেছে এবং কোথাও যেন রণজয় জাস্টিফাইড করেছে, যেইটা আমরা খুঁজছিলাম এই ছবিটার সঙ্গে যেটা যায়। তো সেখান থেকে আমার খুব প্রিয় একটা কম্পোজিশন, থ্যাঙ্কস টু রণজয় কথা সুরের জন্য এবং অনুপম এত সুন্দর গাইবার জন্য। ডাকছি দেখো তোমায় ছেড়ে যেতে পারলাম কই। আমি একটা জিনিস কনফেস করি, আমি অনেক বছর ধরে একটা বাচ্চার সঙ্গে ছবি করার জন্য ইচ্ছুক, মানে হয় নাকি মানে আমার সঙ্গে বাচ্চাদের একটা দারুণ কেমিস্ট্রি, মানে বাচ্চারা আমাকে ভালোবাসে। তো আমি অনেক ডিরেক্টরকে বলেছিলাম কি একটু দাও না একটা, এমন যারা যারা আমার নিয়মিত হবে, যাদের সঙ্গে কাজ করি, কি একটা বাচ্চার সঙ্গে বাবা হতে পারি আমি তার,
বা ইউনো সামথিং আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু সামথিং, যেটা বাচ্চাদের সঙ্গে, তো ছবি জুড়ে বাচ্চাদের সঙ্গে, যে আমি এবং বাচ্চা এবং স্টোরি উইল রিভলভিং অ্যারাউন্ড দ্যাট দিস টু ক্যারেক্টার, কিন্তু পাইনি। কিন্তু যখন পেলাম তখন এরকম ধরনের ক্যারেক্টার যেখানে আমি হাসবো না কানবো, টু থিঙ্ক টু সে ইয়েস টু ইট, বট আই থট কি ইয়ার যেটা তুমি সবসময় ভাবো সেটা তো হয়ে ওঠে না। বাট এই গল্পটা আমাকে দুর্দান্ত মানে খুব টেনেছিল এবং আমার মনে হয়েছিল যাই হোক না কেন, কিন্তু এই ছবিতেও এই বাচ্চা মেয়েটার সাথে যেই কেমিস্ট্রিটা মানে আমার যে পার্টটা করেছে, আমার মনে হয় কি সেইটাও একটা নতুন কেমিস্ট্রি। এইভাবেও যে একটা কেমিস্ট্রি হতে পারে, বা এইভাবেও একজন হিরো যে কোয়াইট পপুলার, সে এতটা নেগেটিভলি বিহেভ করতে পারে একটা বাচ্চার সাথে, কারণ যেটা আমার ক্যারেক্টার মানে আমার যা দেবকে 17 বছর ধরে দেখে এসছে, দেব প্রত্যেকটা বাচ্চা দেবকে ভালোবাসে এবং সে এইটা করছে, কষ্ট হচ্ছে, কিন্তু দেব সেটা করছে না। কোথাও যেন একলাগ যে চরিত্রটা আমি করছি সেইটা করে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এইটাও একটা নতুন রকমের কেমিস্ট্রি। আই হোপ দর্শক যখন ছবিটা দেখবে হলে গিয়ে তাদের জন্য এই কেমিস্ট্রিও যেন ভালো লাগে। আমি সৃজিতদাকে গান পাঠাতে থাকি, সৃজিতদা গান সিলেক্ট করতে থাকে, ঠিক আছে, এটা নিলাম আমি, এটা লক করলাম, হ্যাঁ এটা কাউকে দিবি না এরকম। এবার এরকম আমার অনেকগুলো গান সৃজিতদা নিয়ে রেখেছে। এবার হঠাৎ করে আমি মাস 3 আগে সৃজিতদার কাছ থেকে একটা টেক্সট পাই যে তুই টেক্কা করছিস একদিন সকালবেলা, হঠাৎ আউট অফ দ্য ব্লু। তো আমি খুবই মানে অবাকও হলাম আর এক্সাইটেডও হয়ে গেলাম যে এরমভাবে একটা মানে একটা হঠাৎ করে একটা বলছি। তো তারপর আমার কথা হলো সৃজিতদার সাথে, তখন বললো যে টেক্কাতে তোর গান থাকছে এবং এই 2টো গান আমি সিলেক্ট করেছি বলে 2টো গান বেছেছিল যেগুলো, সেগুলো পাঠালো। সেটাতেও আমি অবাক হলাম, কারণ সৃজিতদা যেই 2টো গান বেছেছে সেই 2টো গানের সাথে টেক্কা ছবির খুব একটা তখন আমি বুঝতে পারিনি কীভাবে সৃজিতদা সেটাকে রিলেট করাবে। তো সেইটা বিইং সৃজিতদার ওইটা ম্যাজিক, যে ওইটা কীভাবে রিলেট করিয়ে দেয়। এখানে আরিয়ানও বললো যে মানে এই ফার্স্ট গানটা তোমায় ছেড়ে যেতে পারলাম কই, যেটা আজকে রিলিজ হলো, সেটা আমার 6 বছর আগে লেখা গান, ঠিক আছে, সেটা কি করে টেক্কার সাথে মিলে গেল সেটা একমাত্র সৃজিতদাই পারে আর কি ওই জিনিসটা। তো যাই হোক মানে পুরো জিনিসটা এইভাবে তৈরি হলো। এবং একটা গান এটা তোমায় ছেড়ে যেতে পারলাম কই, আর একটা গান আছে যেই গানটার নাম ভালোবাসা জারি থাক, সেই গানটা আসছে, সেই গানটা গেয়েছে হচ্ছে তিমির, সেই গানটা লিখেছে বারিশ আজকে নেই, বারিশকে আমরা সবাই খুব মিস করছি। আর তোমায় ছেড়ে যেতে পারলাম কইয়ের আর একটা ফিমেল ভার্সান যেটা গেয়েছে রাপুর্ণা, ও একদম নতুন কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ ভয়েস। আর পুরো মিউজিক টিমের পক্ষ থেকে মানে তিমির আছে, রাপুর্ণা আছে, আমি আছি, বারিশ নেই, কিন্তু আমরা মানে আমার কাছে তো অনেকগুলো প্রথম এখানে, কারণ হচ্ছে সৃজিতদার ছবিতে প্রথম কাজ, দেবদার ছবিতে প্রথম কাজ, পুজোর ছবি এই দুজনের সাথে প্রথম কাজ, অনুপমদার সাথে প্রথম কাজ, তিমিরের সাথে প্রথম কাজ, রাপুর্ণার সাথেও প্রথম কাজ, এবং মানে আমার মনে হয় সব কিছুই প্রথম, কারণ ছবির নাম যেহেতু টেক্কার সাথেও একটা প্রথমের সম্পর্ক আছে, তো ওই কিছুভাবে মিলে গেছে কোইন্সিডেন্টালি পুরো জিনিসটা। তো আমার প্রচণ্ড এক্সাইটিং একটা মানে আমার জীবনে এত বড় পুজো রিলিজ এর আগে কখনো হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাও একটা প্রথম যে আমার জীবনে এত বড় একটা পুজো রিলিজ হচ্ছে। আমার 20তম ছবি এটা, কিন্তু কোনোদিন পুজোর রিলিজ হয়নি আর কি এভাবে। তো এইটা একটা প্রথম, তো সব মিলে প্রচণ্ড আনন্দিত। তোমায় ছেড়ে যেতে পারলাম